তো এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি জসিমউদ্দিন। হাফেজ মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا وزير له ولا شبه له ولا نظير له ولا وزير له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونظيرنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. معزز محترم مكرم ইমাম বুখারী মাদ্রাসায়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিজ্ঞ ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছছে, সকলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
আমাদের হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর মনোরম জান্নাত পরিবেশ নসিব করেছেন। এর জন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, দাসত্ব করো, বন্দি করো, তার গোলামি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে, জিন এবং ইনসানকে একমাত্র তার ইবাদত করার জন্য, একমাত্র তার দাসত্ব করার জন্য, একমাত্র তার গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো বড় চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা জারিয়াতের ভিতরে ঘোষণা করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটি লক্ষ্যকে সামনে রেখে, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদেরকে দুনিয়ার কোনো উন্নতির জন্য আমি সৃষ্টি করি নাই, দুনিয়ায় কোনো লাভবান হওয়ার জন্য সৃষ্টি করি নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একমাত্র উদ্দেশ্যে, একমাত্র লক্ষ্যকে সামনে রেখে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা দুনিয়াতে এসে আমার ইবাদত বন্দেগী করবে, তোমরা আমার দাসত্ব করবে, তোমরা আমার ইবাদত করবে, একমাত্র এই উদ্দেশ্যকে সামনে রেখে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে, মানুষের জীবনটাকে এত সুন্দর করে পরিপাটি করে সুষমভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবনটাকে সাজিয়েছেন। বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা মানব জাতির জীবনটাকে সাজিয়েছেন। আমরা যদি গভীরভাবে মনোনিবেশ করি, আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের জীবনে, মানুষের জীবনে একবার শুধুমাত্র হজ ফরজ হয়। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, গোটা জিন্দেগিতে, গোটা জীবনে একবার মাত্র হজ ফরজ হয়। এটা হলো গোটা জীবনে একবার যে ইবাদতটি, সেই ইবাদতটির নাম হলো হজ। আর একটা ইবাদত আছে বাৎসরিক ইবাদত, প্রতি বছরে একবার আদায় করতে হয়, সেই ইবাদতের নাম হলো যাকাত। আরেকটা হলো কুরবানি, আরেকটা ইবাদত আছে মাসিক ইবাদত, সেটা হলো রমজান মাসে এক মাস ব্যাপী আমরা রোজা আদায় করি, সিয়াম সাধনা পালন করি। আরেকটা ইবাদত আছে সাপ্তাহিক ইবাদত, সপ্তাহে একবার আমরা আদায় করি, সেটা হলো জুমার দিন জুমার নামাজ আদায় করি। আর দৈনিক ইবাদত আছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সকালে উঠে আমরা ঘোষণা দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরের সময় আমরা ঘোষণা দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের সময় ঘোষণা দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ঈশার সময় গুণের পূর্বে ঘোষণা দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর ভাবে সুষম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবনটাকে সাজিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের মালিক বড় ইহসান করে, মায়া করে, দয়া করে এই মানব জাতিকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবের উপরে ইহসান করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকালে ঘুম থেকে উঠে ঘোষণা দাও আমি বড়, আমি বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার জোহরের সময় ঘোষণা দাও আমি বড়, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। আবার আসরের সময় ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বড়। আবার মাগরিবের সময় ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বড়। আবার ইশার সময় ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বড়। এই পর্যন্তই শেষ নয়, দৈনিক তোমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে ঘোষণা দাও আমি বড় আমি বড়। এই পর্যন্তই শেষ নয়, তোমরা জুমার দিনে এটা এলাকার মানুষ মহল্লার মানুষ জমা হয়ে তোমরা একতার ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পর্যন্তই শেষ নয়, তোমরা ঈদের সময়, দুইটি ঈদের সময় তোমরা 5টা 10টা মহল্লার লোকজন একত্রিত হয়ে মসজিদে ঈদের দিনে যাওয়ার পথে তোমরা ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার ঈদগাহে গিয়ে তোমরা ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার ঈদগাহ থেকে ফেরার সময় তোমরা আবার ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই পর্যন্ত শেষ নয়। হে মুমিন মুসলমান, আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আমরা যদি তাকিয়ে দেখি, এ পর্যন্ত শেষ নয়, জুমার নামাজে গিয়ে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দেইনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ পর্যন্ত শেষ নয়। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, মালিক বড় ইহসান করে মায়া করে এই দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, শুধু জুমার দিন গিয়ে ঈদের দিনে গিয়ে ঈদগাহে গিয়ে যদি তোমরা ঘোষণা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ পর্যন্তই শেষ নয়, তোমরা গোটা পৃথিবীর মানুষ, গোটা দুনিয়ার মানুষ বাইতুল্লাহে গিয়ে মক্কা শরীফে গিয়ে তোমরা এই কথার ঘোষণা দাও লাব্বাইক লাব্বাইক আল্লাহ। ও আমাদের মালিক, আমরা আপনার ডাকে হাজির, আমরা উপস্থিত, আপনি বড়, আপনি ছাড়া আমাদের আর কোন মালিক নাই, আপনি ছাড়া আমাদের আর কোন ইলাহ নাই, আপনি ছাড়া আমাদের আর কোন রব নাই, আপনি ছাড়া আমাদের আর কোন খালিক নাই, আপনি ছাড়া আমাদের আর কোন পালন কর্তা নাই রে মালিক। আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এ পর্যন্তই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জীবনটাকে বড় চমৎকার ভাবে সুষম ভাবে ইবাদতের মাধ্যমে মানব জাতির জীবনটাকে সাজিয়েছেন। আর ইবাদতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত আমল আছে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময় আল্লাহ তাআলার হুকুম পালন করা, নির্ধারিত সময় নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ আমল। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, যার নামাজ ঠিক হয়ে যাবে, অন্যান্য ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। আর যে ব্যক্তির নামাজ ঠিক হবে না, তার অন্যান্য ইবাদতও ঠিক হবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান সালাহাস সালাতা সালাহাল আমিলুন ওয়া মান ফাসাদাস সালাতা ফাসাদাল আমিলুন। যে ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, তার গোটা জিন্দেগি ঠিক হয়ে যাবে, অন্যান্য ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। আর যেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে, যেই ব্যক্তি নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, নামাজকে নষ্ট করবে, নামাজকে ধ্বংস করবে, ওই ব্যক্তির গোটা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জোরে বলে নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় ভালোবেসে হুকুম করেছেন, বান্দা তোমরা আমার নামাজ আদায় করো, নামাজ আদায়ের মাধ্যমে আমার হুকুম পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়,
5 বার নয়, 10 বার নয়, 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, নামাজ কত গুরুত্বপূর্ণ, এজন্য শুধু একবার ঘোষণা দেন না, 2 বার ঘোষণা দেন নাই, 5 বার নয়, 10 বার নয়, 23 বার নয়, 40 বার নয়, 50 বার নয়, 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন কারা, নেককার কারা, মুত্তাকি কারা? আমরা দাবি করি আমরা বড় মুমিন, আমরা বড় নেককার, আমরা বড় মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন মুমিন কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে পরিষ্কার করে ঘোষণা করেছেন আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম, মুমিনরা কল্যাণকামী। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে, যারা বিনয়ের সাথে, যারা নম্র ভদ্রতার সাথে, বিনয়ের সাথে মসজিদে এসে নির্ধারিত সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করে, তারা হলো মুমিন। আর এই সকল মুমিনরা সফল কাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন এই সকল মুমিনদের কি পুরস্কার রয়েছে। নির্ধারিত সময় খুশুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নির্ধারিত সময়ে, নির্দিষ্ট টাইমে, সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজ শুধু একা আদায় করলে হবে, এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, আর এই নামাজ তোমরা আদায় করবে জামাতের সাথে। নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। এই নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবে। এই নামাজ শুধুমাত্র তুমি মসজিদে আদায় করলে পর্যন্ত শেষ নয়। এই নামাজ ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে আদেশ করতে হবে, তাদেরকে নামাজ পড়ার উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হে মুমিন মুসলমান, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। হে মুমিন মুসলমান, তোমরা একা নামাজ আদায় করো আর মনে করে তোমরা জান্নাতে চলে যাবে, না না, এটা কখনোই হবে না। তোমরা নামাজ আদায় করবে, তোমাদের ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকে নামাজের আদেশ করতে হবে, তোমাদের যারা সন্তান রয়েছে তাদেরকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়, 7 বছর উপনীত হয়, তাদেরকে নামাজের আদেশ করো, তাদেরকে নামাজের আদেশ করো, নামাজের বুদ্ধি তালকিন করো, বন্ধ করো, তাদের নামাজ আদায় করেন। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, 10 বছর হওয়ার সাথে সাথেই তাদেরকে নামাজ আদায় করার প্রতি কঠোরতা করতে হবে, তাদেরকে নামাজ আদায়ের প্রতি বাধ্য করতে হবে। যদি তারা নামাজ আদায় না করে, আল্লাহ নবী ঘোষণা করেছেন 10 বছর হওয়ার পর যদি তারা নামাজ আদায় না করে, তাহলে তাদেরকে তোমরা প্রহার করো, তাদেরকে শাস্তি দিও। হলো নামাজ পড়াতে বাধ্য করতে হবে, নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে কোনো ছাড় নয়।
অদ্রিবুহু 10 বছর হলে নামাজ পড়তেই হবে, নামাজ পড়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন 7 বছর বয়সে যখন সন্তানের বয়স পৌঁছে যায় তখন অবশ্যই তাদেরকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, আর যখন 10 বছরে উপনীত হবে তাদেরকে শাস্তি দিয়েও হলেও নামাজ পড়াতে হবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ আদায় করি, এই নামাজ আদায় করলে কি লাভ হবে? যখন আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5টি পুরস্কার রেখেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন গুরুত্ব সহকারে নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দান করবে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো এই দুনিয়াতে তোমাদের রিজিকের কোনো অভাব থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম রিজিকের অর্থ লিখেছেন, একটা মানুষের এই দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ায় বসবাস করার জন্য, দুনিয়ার জীবন যাপন করার জন্য, ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য, আত্মীয় স্বজনকে নিয়ে থাকার জন্য, সুন্দরভাবে বসবাস করার জন্য যত কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার প্রয়োজন মিটিয়ে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার হুকুম পালন করো। আল্লাহ তাআলার হুকুম পালন করলে এই দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে রে মুসলমান। আখিরাতের জিন্দেগি বড় কঠিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যে আটকে যাবে, আখিরাতের প্রতিটা ঘাটিতে ঘাটিতে আটকে যাবে রে মুসলমান। কবর ছাড়া কেউ বাঁচতে পারবে না, কবরের জন্যই হবে, কবর ছাড়া কোনো উপায় নাই। এই ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে কবরের আযাব হটায় দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন। যেই আমলনামা, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাকে ডান হাতে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো মুজিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন। আর 5 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তিকে বিনা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে হবে তো, নামাজ আদায় করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য নিজে নামাজ আদায় করতে হবে, ফ্যামিলির সবাইকে নামাজ পড়তে বাধ্য করতে হবে, উৎসাহ দিতে হবে। নামাজ যদি না পড়ে তাদের প্রতি কঠোরতা করতে হবে, শাস্তি দিয়ে হলেও সন্তানদেরকে নামাজ পড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।